স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী। বিশ্বভারতীর নতুন উপাচার্য করা হলো প্রবীর কুমার ঘোষকে। 2023 সালের পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ আরো বিস্তারিত বলবে। ইন্দ্র, দেখো, একদমই যেটা বলে রাখবো, 15 থেকে দীর্ঘ 16 মাস পরে কিন্তু বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হলো। এর আগে অর্থাৎ বিদ্যুৎ চক্রবর্তীর পরে যে সমস্ত উপাচার্যরা ছিল বিশ্বভারতীতে, তারা সকলেই কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে ছিল। এই প্রথম কিন্তু আবারও স্থায়ী উপাচার্য প্রবীর কুমার ঘোষ, ডক্টর প্রবীর কুমার ঘোষকে কেন্দ্রীয় সরকার তাকে কিন্তু বিশ্বভারতীর উপাচার্য হিসেবে নিযুক্ত করেছে। গতকালকেই সেই নোটিফিকেশন বেরিয়েছিল। তারপরে কি দেখা গেল, আজকে বেলা 3টে নাগাদ বিশ্বভারতীর যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই কেন্দ্রীয় অফিসে এসে ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেনের হাত থেকে সমস্ত দায়ভার তিনি নিলেন এবং তার যে উপাচার্যের চেয়ার সেখানে তিনি বসলেন। পাশাপাশি বিশ্বভারতীর যে ক্যাম্পাস অর্থাৎ উপাসনা মন্দির থেকে শুরু করে ছাতিমতলা সমস্ত জায়গা ঘুরে দেখেন এবং পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু বলেন বিশ্বভারতীর যে মান নেমে গেছে অর্থাৎ র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ের প্রতি তার নজর থাকবে। পাশাপাশি কেন্দ্রীয় যে শিক্ষানীতি তা কিভাবে বিশ্বভারতীর মধ্যে আনা যায় সেই বিষয়টা নিয়েও নজর থাকবে। এছাড়া বিশ্বভারতীর আনুষঙ্গিক বিষয়গুলির দিকেও তিনি কিন্তু নজর রাখবেন। মূলত এইসব বিষয়গুলো বলেন। পাশাপাশি উনি বেশ ইন্দ্রজিৎ। এবার চোপড়ার দিকে নজর রাখবো, দুয়ারে রিপোর্টারে চলে যাব চোপড়াতে, কারণ রেশন বিলিতে বেনিয়মের অভিযোগ আর রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা। যে ছবি আপনারা দেখছেন, রেশন বিলিতে বেনিয়ম, রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ, চোপড়ার ঘটনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি চঞ্চল মোদক রয়েছে। চঞ্চল, ঠিক কি অভিযোগ রয়েছে রেশন ডিলারের বিরুদ্ধে? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে চোপড়া ব্লকের শীতলগঞ্জ এলাকায় 10 নম্বর রেশন ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কিন্তু রেশন বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল গ্রামবাসীদের এবং গ্রাহকদের, এবং আজকেও একই অভিযোগ তুলে কিন্তু যারা গ্রাহকরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রাহকদের অভিযোগ ছিল যে তারা আজকে রেশন ছুটাতে গেলে তাদেরকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রাখা হয় এবং নানান অজুহাত দেখিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। সেই অভিযোগ তুলে কিন্তু আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রাহকদের শুধু অনিয়মে যেটা অভিযোগ উঠছে যে শুধু গ্রাহকরা যেটা অভিযোগ করতেছে, তাদের যে রেশন দোকানে রেশন ছুটাতে গেলে তাদেরকে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং স্লিপ নিয়ে কিন্তু মাসের পর মাস ঘুরলেও কিন্তু সেই রেশন পাচ্ছেন না। এমনকি গ্রাহক পিছু 1 কেজি করে রেশন বাড়তি কেটে নিত ওই রেশন ডিলার বলে অভিযোগ। এই অভিযোগ তুলে কিন্তু আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল গ্রাহকরা। এই ঘটনা নিয়ে কিন্তু ওই যে রেশন ডিলার যে দোকান চত্বর সেই এলাকায় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেশন ডিলারের দাবি রয়েছে যে তারা নানান অজুহাত দেখিয়েছে যে তাদের যে মাল নিয়ে যাচ্ছিল সেই মাল কিন্তু তারা নিয়ে গেলে তখন কিন্তু রাস্তাঘাটে সেই বস্তা ফেটে যেত, তার কারণে কিন্তু তারা অজুহাত দেখিয়ে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রেশন ডিলারের ছেলে। বেশ। আলিপুরদুয়ারের পুরো এলাকায় জল দুর্ভোগ, বর্ষা হলেই বিভিন্ন এলাকায় জল জমে, আর সেই জল দুর্ভোগ মেটাতে এবার পদক্ষেপ। জমা জলের জন্য বসানো হবে পাম্প হাউস, করা হবে 8টি পাম্প হাউস করা হবে এবং 155 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে। রাজকুমার, সত্যি যদি এই পাম্প হাউসগুলো তৈরি করা হয় তাহলে সমস্যার সমাধান হবে, কিন্তু কতদিনে এই সমস্যার সমাধান হবে কি বলছে তৃণমূল পরিচালিত বোর্ড? দেখো, তৃণমূল পরিচালিত যে পুরো বোর্ড তারা দাবি করেছে যে গত বছর মার্চে কিন্তু এই যে পাম্প হাউস আলিপুরদুয়ার পুরো এলাকার জন্য যে পাম্প হাউস, তার বিস্তারিত ডিটেল যে প্রজেক্ট রিপোর্ট অর্থাৎ ডিপিআর সেটা কিন্তু পুরো নগর উন্নয়ন দপ্তরে পাঠানো হয়েছে এবং পুরসভার পক্ষ থেকে তারা আশা করছে যে এই যে অনুমোদন, এই পাম্প হাউসের যে অনুমোদন সেটা এবার বর্ষার আগে সেই অনুমোদন চলে আসবে এবং অনুমোদন চলে এলেই কিন্তু এই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পুরপ্রধান। 155 কোটি টাকার যে বাজেট পুরসভা পেশ করেছে সেই বাজেটের নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিক সম্মেলন করে সেই বাজেট প্রসঙ্গে বলতে গিয়েই কিন্তু এই কথা জানিয়েছেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান পাবলিক কর। বেশ। অনুমতি ছাড়াই রাস্তা ভেঙে বসলো হিউম পাইপ, আবাসনের নিকাশির কাজে বেনিয়ম। বাগডোগরার বিবেকানন্দ পল্লীতে রীতিমতো বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন, অনুমতি ছাড়াই রাস্তা ভেঙে বসলো হিউম পাইপ, আবাসনের নিকাশির কাজে বেনিয়ম। বাগডোগরার বিবেকানন্দ পল্লীতে বিক্ষোভ, হিউম পাইপ ভাঙলেন এলাকাবাসীরা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ,
দেখো, বেসরকারি আবাসন গড়ে উঠেছে এই বাগডোগরা বিবেকানন্দ পল্লীতে, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিবেকানন্দ পল্লীতে যে আবাসনের জল তা কিন্তু সেই পুরনো নালায় ফেলতে গিয়ে যে আবাসন মালিক তিনি কিন্তু কি করছেন, রাস্তা ভেঙে এক প্রকার হিউম পাইপ বসাচ্ছেন। আর এই রাস্তা ভেঙে হিউম পাইপ বসানো নিয়েই কার্যত কিন্তু দ্বন্দ্ব বাঁধে। এলাকাবাসীরা প্রথম অবস্থায় বিক্ষোভ দেখান, বিভিন্ন জায়গায় কিন্তু লেখালেখিও করেন এর প্রতিবাদ জানাতে, কিন্তু দেখা যায় তার কোনো কিছু হয়নি। শেষ পর্যন্ত মাঠে নামতে হয় স্থানীয়দের। তারা কিন্তু রীতিমতো এই হিউম পাইপের কাজ বন্ধ করে হিউম পাইপ ভেঙে প্রতিবাদে সামিল হন। গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন, পরবর্তীকালে বাগডোগরা থানা ঘটনাস্থলে আসে, এই কাজ কিন্তু বন্ধ করা হয়। তবে প্রশ্ন উঠছে, কোনো ধরনের গ্রাম পঞ্চায়েতের অনুমতি না দিয়ে এভাবে তিনি রাস্তা খুঁড়ে কেন হিম পাইপ বসাচ্ছেন, তা কিন্তু অবশ্যই প্রশ্নচিহ্ন খাড়া করেছে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি বলছেন পুরো বিষয়টি তার নজরে এসেছে, তিনি দুপক্ষকে নিয়ে আলোচনা করবেন। একদিকে গ্রামবাসীরা অভিযোগ করছে এমনিতেই সরু নালা এবং প্রায় 200-র উপরে বাড়ি, সেই নালা দিয়ে বাড়ির এই জল কিন্তু নালার উপর দিয়ে যায়। আর আবাসনের প্রচুর পরিমাণ বাড়ি হবে, সেখান থেকে যদি জল এই নালাতে পড়ে তাহলে কিন্তু আগামী দিনে দুর্ভোগ বাড়বে। অর্থাৎ তারা চাইছেন কোনো কারণে যেন এই নালা তৈরি না হোক। অন্যদিকে আমরা আবাসন যিনি বেসরকারি প্রমোটার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেননি। প্রধান বলছেন তিনি পুরো বিষয়টি তার নজরে এসেছে, তিনি গোটা বিষয়টি নিয়ে কিন্তু দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। কি সমাধান হয় অবশ্যই নজর থাকবে আমাদের বিশ্বজিৎ। পাঞ্জোয়ার একটা ছবি দেখাবো, ক্ষীরকুণ্ডিতে সেখানে রাস্তায় বিপত্তি, রাস্তার একাংশ ভেঙে পুকুরে। দেখুন যে ছবি আপনারা দেখছেন, তার ফলে এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে, অ্যাম্বুলেন্স ঢুকছে না এলাকায়। সামনে আবার গ্রীষ্মের পর বর্ষা রয়েছে, বর্ষায় তো পরিস্থিতি আরো খারাপ হবে। আমার সঙ্গে আবার প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, এই যে অবস্থা, এই রাস্তা কতদিন আগে তৈরি হয়েছিল, কিভাবে ভেঙে পড়লো, আর কতদিনেই বা ঠিক হবে? দেখো, পান্ডুয়ার এই শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় কয়েক মাস ধরে এই রাস্তা বেহাল দশা হয়ে রয়েছে। পুকুর যে পার গার্ডওয়াল ভেঙে গেছে, ভেঙে যাওয়াতে রাস্তার যে একটা সাইড পুরো ধসে বসে গেছে। ওখানে প্রায় কয়েকশো মানুষের যাতায়াত রয়েছে, তারা চিন্তিত রয়েছে যে কখন ওই রাস্তা পুরো ধসে যাবে। দীর্ঘবার প্রায় 8 মাস ধরে তারা পঞ্চায়েত বিভিন্ন প্রশাসনের দপ্তরে চিঠি করে লিখিত জমা দেয়, কিন্তু তারও এখনো সদুত্তর পায়নি এলাকার বাসিন্দারা। কিন্তু ওখান থেকে প্রায় অসুস্থ কোনো মানুষ, কেউ যদি অসুস্থ হয় তাকে ওখান থেকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়, কোনো টোটো যেতে পারে না এবং কোনো বড় অ্যাম্বুলেন্স যেতে পারে না। এই যে আগামী যে বর্ষা আসছে, এরপর যদি এরকম চলতে থাকে, রাস্তা যদি বসে গেছে, এবার যদি ধসে যায়, তাহলে এলাকায় প্রায় কয়েকশো যে মানুষ যাতায়াত করে ওই রাস্তা দিয়ে, তাদের যাতায়াত করতে অসুবিধার মধ্যে তারা পড়বে। বিভিন্নবার পঞ্চায়েতকে জানাচ্ছে, পঞ্চায়েতকে জানানোর পরও কিন্তু তাদের সদুত্তর পায়নি। অর্থাৎ তারা চাইছেন যে বর্ষার আগেই যেন এই রাস্তা সারাই হয়ে যায়, তাহলে তারা এই সমস্যার থেকে সমাধান পাবেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সুবিধা হবে। বিগত প্রায় 8 মাস ধরে রাস্তাটি ভাঙা। তো নভেম্বরে আমরা যেখানে যেখানে দরখাস্ত করবার আমরা করেছিলাম, পঞ্চায়েতের কাছে আমরা গিয়েছিলাম, তো পঞ্চায়েত থেকে আমরা কোনো সেভাবে সুরাহা পাইনি। তো এখনই প্রায় দেখতে পাচ্ছেন রাস্তার অর্ধেক ঢুকে চলে গেছে। আগামীতে যদি বর্ষা আসে, বর্ষায় পুরোটাই ঢুকে চলে যাবে, তখন মানুষ পায়ে হেঁটে। পুকুরের ধারে গার্ডওয়াল ভেঙে রাস্তাটা ধসে গেছে। অলরেডি আমরা ওখানে কাজ করতে গেছিলাম ফিল্ডে, জেনারেল ফান্ড থেকে আমরা কাজ করানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিলাম। তো এতটাই জলমগ্ন ছিল পুকুরটা, তারপরেও গার্ডওয়ালের তলাটা ফাঁকা হয়ে যাওয়ার জন্য গার্ডওয়ালটি ধসে যায়। এমতো অবস্থায় ওখানে আমরা ফিল্ড থেকে সরে আসি। পুকুরের জলটা যতক্ষণ না একটু সরানো হচ্ছে, নামানো হচ্ছে, শোকানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ওই জায়গায় কাজ করতে পারবো না। যথারীতি কাজ করতে গিয়েছিল, পাইপ দিয়ে পাইলিং করতে গিয়েছিল, তাতেও কিন্তু রাখতে পারিনি। বিভিন্ন জেলার খবর মানে দুয়ারে রিপোর্টারে এবার চলে যাব পূর্ব মেদিনীপুরে। সেখানে চণ্ডীপুর স্টেশনের ছবিটা দেখাবো, যেখানে পরিবেশ কর্মীরা তারা মিছিল করছেন। কেন মিছিল করছেন? কারণ তারা মিছিল করছেন পাখিদের অস্তিত্ব রক্ষার দাবিতে মিছিল করছেন। সম্প্রতি নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত এলাকার যে ঝিল, সেই ঝিল লিজে দিয়েছে রেল, আর এতেই বিপাকে ঝিলের অসংখ্য পাখি, আর সেই প্রাণীদের অস্তিত্ব রক্ষার দাবিতে মিছিল পরিবেশ কর্মীদের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে, কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, সত্যি তো যদি এই ঝিল লিজে দেওয়া হয়, তাহলে যে এত অসংখ্য পাখি, তাদের অস্তিত্ব সংকট হবে। রেল এই বিষয়ে কি বলছে? দেখো, রেল তারা লিজে দিয়েছেন এবং লিজ দেওয়ার পর যেটা দেখা যাচ্ছে যে ঝিল থেকে একেবারে সব কিছু পরিষ্কার করে দেওয়া হচ্ছে, জলও বের করে দেওয়া হচ্ছে এবং যে কাতারি পরিযায়ী পাখি এখানে জড়ো হয়,
এবারও জড়ো হয়ে রয়েছে বা প্রাণীকুল রয়েছে, যেগুলো বিলুপ্ত প্রজাতির বহু প্রাণী দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে এই লিজ দেওয়ার ফলে যারা মৎস্যজীবীরা মাছ চাষ করবেন বলে নিয়েছেন তারা সব কিছু কেটে সাফ করে দিচ্ছেন, জলও বের করে দিচ্ছেন। এর ফলে সংকটে পড়েছে পরিযায়ী পাখি সহ প্রাণীকুল। তা নিয়ে রীতিমতো ভাবনার মধ্যে মানে ভাবিত যাদেরকে দেখা যাচ্ছে তারা হলো পরিবেশ কর্মীরা। একদল পরিবেশ কর্মী যখন কিনা মিছিল মানেই আমরা দেখি বিভিন্ন ইস্যুতে মানুষের বিভিন্ন ব্যাপার নিয়ে, তখন আজকে যেটা দেখা গেল যে মিছিল করছেন পরিবেশ কর্মীরা পাখিদের বাঁচাতে। এবং এই যে অস্তিত্ব সংকট, যে সংকটে পড়েছে পরিযায়ী পাখিরা, তার কারণ কিন্তু এই রেলের যে লিজ ঝিল আর এই ঝিলের লিজ দেওয়া বোঝাই যাচ্ছে। ধন্যবাদ সুজিত। এবার একটা ছবি দেখাবো, যে ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টর্নেডো। সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল টর্নেডো ভিডিও। ক্যাম্পাস লাগোয়া মাঠে মাত্র কয়েক মিনিট দেখা যায় টর্নেডো। বেশিরভাগ পড়ুয়া ক্লাসে থাকায় এড়ানো গিয়েছে ক্ষয়ক্ষতি। আজ দুয়ারে রিপোর্টার শেষ করব আবহাওয়ার খবর দিয়ে। প্রথমেই একটু আবহাওয়ার আপডেট দিই আপনাদের, কারণ কাল থেকে হাওয়া বদল হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কাল থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল হবে। ঝড় বৃষ্টির জেরে শনিবার আইপিএল পণ্ড হওয়ার একটা আশঙ্কাও রয়েছে, কারণ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, হাওয়া অফিস কি বলছে? তমস্যা আগামীকাল থেকে আবহাওয়ার একটা বিশাল পরিবর্তন হতে চলেছে এবং আগামীকাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং এর মধ্যে আগামী শনিবার দিন আইপিএল এর ম্যাচ রয়েছে ইডেন গার্ডেনে কেকেআর বনাম বেঙ্গালুরুর মধ্যে, এবং সেই ম্যাচও ভেস্তে যেতে পারে, কারণ যা পরিস্থিতি তাতে বৃষ্টি বিঘ্নিত হতে পারে সেই আইপিএল এর ম্যাচও। অর্থাৎ কলকাতা আগামীকাল থেকে বলা যেতে পারে 20 তারিখ থেকে আগামী 23 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূলে থাকবে। বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা, এমনকি উত্তরবঙ্গেও অর্থাৎ অভিজিৎ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে।